তিস্তা ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়া হচ্ছে। মঙ্গলবার সকাল ৮টায় জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে ১১৯৫ কিউসেক জল ছাড়া হয়। তিস্তার মেখলিগঞ্জ থেকে বাংলাদেশ বর্ডার পর্যন্ত অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা, পাশাপাশি NH-31 জলঢাকা নদীর ওপরেও হলুদ সতর্কতা জারি রয়েছে বলে সূত্র মারফত খবর। কথা বলবো প্রতিনিধি প্রদ্যুৎ দাসের সঙ্গে। প্রদ্যুৎ, এখনো পর্যন্ত কি পরিস্থিতি সামগ্রিকভাবে জানতে চাইব। দেখো, জলপাইগুড়ি তিস্তার গজলডোবা ব্যারেজ থেকে ঘন্টায় ঘন্টায় জল ছাড়া হচ্ছে। সকাল ৮টায় পাওয়া খবরের যেই জানা যাচ্ছে ১১৯৫ দিনের জল ছাড়া হয়েছে এবং যেভাবে জল ছাড়া হচ্ছে তাতে কিন্তু তিস্তা ফুলে ফেঁপে উঠছে এবং সে কারণেই তিস্তা নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের কিন্তু চিন্তার ভার। ইতিমধ্যেই তিস্তার মেখলিগঞ্জ থেকে বাংলাদেশ বর্ডার পর্যন্ত অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতার পাশাপাশি NH-31 জলঢাকা নদীর ওপরেও হলুদ সতর্কতা রয়েছে। এক কথা বলা যেতেই পারে, যেভাবে তিস্তা সহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন নদীর জল বাড়ছে, একটানা পাহাড়ের বৃষ্টি, পাশাপাশি সমতল বিক্ষিপ্তভাবে বৃষ্টি, সে কারণে জল কিন্তু বিভিন্ন জায়গায় জল বাড়ছে এবং বৃষ্টি কিছুটা কম হলে কিন্তু জল সেখানে একটা সমস্যা তৈরি হচ্ছে। বিভিন্ন নিচু এলাকায় জল কিছুটা শুকানোর পরে কাদা এবং বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। শুধু তাই না, এই যে তিস্তার যে জল যেভাবে বাড়ছে এবং তিস্তা নদী সংলগ্ন এলাকায় যে বাঁধ, সেই বাঁধ বিভিন্ন জায়গায় কিন্তু ছোট ছোট গর্ত বিভিন্নভাবে সেই গর্ত করা যাচ্ছে এবং এই রেন কাজ কিন্তু এই মুহূর্তে যদি না সারাই করা যায়, যদি প্রশাসন থেকে কড়া পদক্ষেপ না নেয়, তাহলে যদি জল আরো বেশি বাড়ে সেই ক্ষেত্রে কিন্তু একটা বড় সমস্যার সম্মুখীন হলেও হতে পারে বলে আশঙ্কা করছেন তিস্তা নদী এলাকা সংলগ্ন বাসিন্দারা। তাদের ঘুম উড়েছে, কারণ যেভাবে তিস্তার জল বাড়ছে এবং যেভাবে এই বাঁধগুলো মেরামতি যদি খুব শীঘ্রই না হয় তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে একটা আশঙ্কা থেকে যায় দুর্ঘটনার। এবং পাশাপাশি জেলা প্রশাসন সর্বতভাবেই সজাগ রয়েছে, ব্লক প্রশাসন সজাগ রয়েছে। ইতিমধ্যে বিভিন্ন সেচ দপ্তর থেকে বাঁধ এলাকাগুলো কিন্তু পরিদর্শন করা হচ্ছে এবং যুদ্ধকালীন তৎপরতা যেখানে যেখানে প্রয়োজন সেভাবে কিন্তু তারা কাজ চালাচ্ছে। কিন্তু মাঝে মধ্যেই অভিযোগ আছে, যেভাবে বাঁধগুলো রিপেয়ারিং করা হয় বা তৈরি করা হয় সেগুলো ক্ষণস্থায়ীভাবে দীর্ঘস্থায়ী হচ্ছে না, কারণেই আজ এই বাঁধের এই ছবি কিন্তু আমরা লক্ষ্য করা যাচ্ছে। শুধু জলপাইগুড়ির তিস্তা গজলডোবা যেমন জল ছাড়া হচ্ছে, পাশাপাশি বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যেই তিস্তার কিন্তু জল বাড়ছে এবং বাংলাদেশের বর্ডার পর্যন্ত যেহেতু হলুদ সতর্কতা জারি রয়েছে, সেক্ষেত্রে কিন্তু একটা চিন্তার ভাঁজ। ধন্যবাদ প্রদ্যুৎ। কথা বললাম প্রতিনিধি প্রদ্যুৎ দাসের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।